হ্যালো হ্যাম্পো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো বলো তো? তোমাদের বাচ্চারা কেমন আছে অবশ্যই জানিও। আমাদের বাড়ির বাচ্চাটা না ভালো নেই জানো তো, মানে কুট্টুর জ্বরটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওই সর্দি কাশিটা এখনও থেকে গেছে। কিচ্ছু খেতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে। ও না ঘুম থেকে উঠে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে যেই সবজিগুলো তোমরা দেখলে সেটা সেদ্ধ করতে বসাতে এসেছিলাম, কিন্তু প্রেশার কুকারের আওয়াজে না ওর ঘুম ভেঙে গেছিলো। তোমরা দেখতেই পারলে মুসুরির ডাল, সয়াবিন, আলু, মিষ্টি কুমড়ো, গাজর, বরবটি, কুঁদরি সব কিছু সেদ্ধ করতে দিয়েছিলাম ওর জন্যে। আর এই যে দেখো ওকে এখানে বসিয়ে, মানে ওই হলে বসিয়ে আমি পেস্ট করতে এসেছিলাম খাবারটা, আর আওয়াজে ওর ঘুম ভেঙে গেছিলো। এবার ওকে কোলে নিয়ে তো পেস্ট করা সম্ভব না, সেই জন্য আমি ওকে বসিয়ে এটা পেস্ট করছিলাম। যেই আমি চালু করেছি পুরো ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, দেখছো? দেখো বন্ধুরা কেমন কান্নাকাটি করছে। তো ওর জন্য না এই সবজিটা বানিয়ে দিলে ও সুন্দর মতো খেয়ে নেয়, কিন্তু না ওর ওই নাক দিয়ে গড়াচ্ছিল আর কাশি হচ্ছিল, সেই জন্য খেতে ওর কষ্ট হচ্ছিল, কিছুতেই খেতে চাইছিল না, এইভাবে কান্নাকাটি করছিল। ভালো লাগে বলো তো? এই জন্যই বলছিলাম যে আমাদের বাড়ি কেউ ভালো নেই, তো তাড়াতাড়ি ওর কাশিটা সর্দিটা ভালো হয়ে গেলে না দেখতে পাই। এত ছেলেটা কষ্ট পাচ্ছে, এমনিতেই কিছু খেতে চায় না, যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে খাওয়ার জ্বালা হয়েছে, তার মধ্যে আবার ওই সর্দি কাশিতে আরোই খেতে চাইছে না। কুট্টু স্নান হয়ে গেছে তাই না বাবা? কুট্টু স্নান করে নিয়েছে তাই তো। কুট্টুর জন্য মাছ ভাজা করবে। আর এখানে যে দেখো হলুদ লবণ সব মাখিয়ে রাখা হয়েছে। মাছের ঝাল হবে না, ঝোল, মাছের ঝোল হবে। এই যে আলু কাটা হয়েছে আর পেঁয়াজ কাটা হয়েছে, আর করলা বোধহয় ভাজা হবে না, করলা ভাজা। আর এখানে কুমড়োর তরকারি, দুপুরের মেনু। স্নান করার পর ও ঘুমোবে বলে না কান্নাকাটি করছিল, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর কুট্টুর মাছ ভাজাটা রেডি করে নিয়েছি। তো ঘুম থেকে তারপরে উঠে যাওয়ার পর ওকে যেমনি মাছ ভাজা খাওয়াতে বসেছি, দেখো আবার কান্নাকাটি শুরু করেছে। কুট্টু কিন্তু মাছ ভাজা খেতেও ভালোবাসে, ইয়াম ইয়াম করে মুখে আওয়াজ করে করে খায়, কিন্তু দেখতেই পাচ্ছ কেমন কান্নাকাটি করছে। সর্দির জন্য না ওর মুখটা খারাপ হয়ে গেছে, কিছুই না খেতে চাইছে না। বাবা ভুঁ যাচ্ছে কুট্টু, কুট্টু কুট্টু ভুঁ যাচ্ছে গাছের ফুল দেখে দেখে। না হ্যাঁ, পোকা টোকা আছে নাকি? এ না টাটা টাটা, ঘুরে আসো। ফুল, হ্যাঁ ও খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ফুল। অনেকদিন পর কুট্টু আজকে ভুঁতে করে বেরোলো, মানে বৃষ্টি হচ্ছে বিকেলে কদিন ধরে, সেই জন্য বিকেলের দিকে বেরোতে পারছে না। এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমে আছে, মানে বৃষ্টিটা পড়ছে না আর কি এই মুহূর্তে, সেই জন্য কুট্টু ওর দাদানের সাথে ভুঁ করে একটুখানি বেরোলো। আর বিকেলবেলার টাইমটা এই কদিন যে সত্যি কীভাবে কেটে গেল বৃষ্টির মধ্যে বোঝাই গেল না। এখানে কুট্টুর সুজি বসানো হচ্ছে, কতটুকু খাবে কে জানে। থাক থাক ছেড়ে দে, অতটা উঁচুতে বুঝতে পারি। আচ্ছা থাক থাক। বাবা প্রথমে কুট্টুকে নিয়ে বেরিয়েছিল, তারপরে এই যে বাচ্চাগুলো দেখছো ওরা না কুট্টুকে ভীষণ ভালোবাসে, আর ওরা এমনিতেও পাড়ার সব বাচ্চাদেরই ভালোবাসে। তো ওরা বলল যে আমরা ঘোরাবো, তো আমি বললাম ঠিক আছে তোরাই ঘোরা। আর তারপর দেখো বিকেলে এই যে আমাদের ম্যাগি টিফিনে ছিল, আর ঠিক রাত্রি 8:30 বাজে, সেই সময় আমার শাশুড়ি মা এসেছিলেন। ওই যে কুট্টুর ঠান্ডা লেগেছিল, শরীর খারাপ, কুট্টুকে দেখতে এসেছিলেন, আর তার সাথে আমার জন্য একটা গিফট এনেছিলেন।
যেই গিফটটা আমি প্রত্যেক বছর ভাবি আমিও জিনিসটা নেব কিন্তু নেব বা পরবো, কিন্তু আমার পরাও হয় না, নেওয়াও হয় না। সেটা ফাইনালি এই বছর মানে সম্পূর্ণ হয়েছিল ওনার জন্যই। তো চলো তোমাদের দেখায়। এই দেখো সবুজ পলা। হ্যাঁ, শ্রাবণ মাসে অনেকেই দেখি কাঁচের চুড়ি পলা সবুজ রঙের আর কি পরে। তো আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় শ্রাবণ মাসে পরার, কিন্তু সত্যি কথা বলতে কিনবো করে আর কেনাও হয়ে ওঠে না, পরাও হয় না। এবছর আমার শাশুড়ি মা আমার জন্য সবুজ পলা এনেছিলেন, উনিও কিন্তু হাতে পরে আছেন আর আমার জন্য এনেছিলেন। তো সেই জন্যে ভাবলাম যে সোমবারে স্নান করে বাবার মাথায় জল ঢালবো আর সবুজ রঙের চুড়ি পরবো, মানে ওই পলাটা পরবো। প্রথম সোমবারে কিন্তু বাবার মাথায় আমি জল ঢেলেছি, আর দ্বিতীয় সোমবারে এই চুড়িটা মানে পলাটা পরে নেব। আর দেখো আমার শাশুড়ি মা বাড়ি চলে গেছেন, আর মা ওদিকে রান্না করছিল, ভাত হয়েছিল, আলু দিয়ে ডিমের ঝোল হয়েছিল, আর তার সাথে মা করেছিল কুঁদরি ভাজা। তো এই ছিল আমাদের সেদিন রাতের মেনু। তোমরা এতক্ষণ রোববারের ব্লগ দেখতে পাচ্ছিলে, আর আজকে মানে এটা হচ্ছে সোমবারে আমি স্নান করে নিয়েছি, এই যে সবুজ পলা পরে নিয়েছি। এবার বাবার মাথায় জল ঢালবো, মানে আমাদের বাড়িতেই যে বাবা আছেন তো ওনার মাথায় জল ঢালবো। পরের দিন সকালে তোমাদের সামনে আসার মেন কারণ হচ্ছে ওই যে আমি সবুজ পলাটা পরেছি ওটা দেখাবো বলেই মেন তোমাদের সামনে এসেছি। তো তোমরা বাবা ভোলেনাথের দর্শন করে নাও, আর সবাই ভালো থেকো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো, তোমাদের বাড়ির বাচ্চারা কেমন আছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।